জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আশা করি বন্ধুরা সব ভালো আছো। আমি দেখি ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। আমার গল্প মানে কি বলতো? আমার গল্প যে কৃষ্ণ কালী মায়ের সম্বন্ধে গল্প বলবো। বুঝেছো বন্ধুরা? এই তো মায়ের উৎসব হলো, কৃষ্ণ কালী মায়ের। কৃষ্ণ কালীর মা সোনা মা দুজন এক জায়গাতেই আছে, বুঝতে পেরেছো? আগে এক এক জায়গায় কৃষ্ণকালী মা, এক জায়গায় সোনা মা ছিল। এবার দুটো নিয়ে টানা হাজরা হতো। এখন দুটো ঠাকুরই এক জায়গাতে নিয়ে গেছে। মঙ্গলা মায়েরও সুবিধা হয়, হ্যাঁ, দুটো ঠাকুরকে পুজো করা। নাকি বন্ধুরা বলো? এবার তোমরাও আসবে। মায়ের উৎসব হলো কি, মায়ের ওই 1, 2, 3 তারিখ করে মায়ের উৎসব হচ্ছে। এবার সবাই, অনেকে দেখতে গেছে। হ্যাঁ, এবার আমার তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর কি করে যাব বলো, আমি তো বয়স্ক মানুষ। হ্যাঁ, অতটা যেতেও পারবো না, আর আমি বাসে ট্রেনে তো যেতে পারি না। আমার যেতে গেলে আমাকে 4 চাকাতে যেতে হবে। এবার 4 চাকাতে যাব, 4 চাকা যেতে গেলে তো বাবা পয়সার ব্যাপার। এবার সবটাই তো দেখতে হবে, অর্থনৈতিকটা তো দেখতে হবে, তাই না? এবার তো ইয়ং ছেলে মেয়ে হও ঠিক আছে, আমরা বয়স্ক মানুষ, আমাদের 60-এর উপর বয়স হয়ে গেছে। তা মায়ের সম্বন্ধে একটু কথা বলতে ভালো লাগে, তাই তোমাদের কাছে বললাম। এখন তো মায়ের ধরো নিজস্ব মন্দির হয়ে গেছে, হ্যাঁ, বড় মন্দির। হ্যাঁ, অনেক বড় মাঠ, বহুত ভক্তরা যেতে পারবে। আর আমি জানি মা কৃষ্ণকালী মায়ের ভক্ত প্রচুর। আমিও যেমন মায়ের ভক্ত, এবার অনেক ভক্ত আছে, প্রচুর ভক্তরা আসছে, মায়ের পুজো হচ্ছে, সবই হচ্ছে। এবার আগে যেমন একটা চিন্তা ছিল যে মায়ের পুজো হবে, এ হবে, কি কি হবে না হবে, এখন ওসব চিন্তা কিছুই নাই। নাহলে বড় ভক্তরা যাচ্ছে কেন? এখন তো যেখানে ঠাকুর, যেখানে মায়ের মন্দির হয়েছে, হ্যাঁ, ও তোমার এই গুসকরার কাছে, ওর গ্রাম, হ্যাঁ, কাঁঠালডাঙ্গা, হ্যাঁ, ঠিকানাটা তোমরা জানো, তাও আমি বললাম একবার। আর কৃষ্ণকালী মায়ের কি বলতো, কৃষ্ণকালী মায়ের কোনো মানে কঠিন কিছু পালন নাই। মায়ের হচ্ছে 108 বার মন্ত্র জপ করা। তোমরা 108 বার মন্ত্র জপ করবে। এবার মন্ত্র জপ শোনো, তোমার যখন হ্যাঁ, কাজের ফাঁকে করলে, এবার মন্ত্রটা তো চান টান করে শুদ্ধ কাপড়ে করলে 108 বার। এবার সবসময় তো বাবা শুদ্ধ কাপড়ে চান টান করে করা যায় না, সেটা সময় সাপেক্ষ। এবার আমরা সব সংসারী মানুষ, সংসারে কাজও করতে হয়, হ্যাঁ, মাকেও ডাকতে হয়। এবার আমরা কি বলতো, যখন সময় পাই, এবার আমি কে কি করে না করে জানি না, আমি আমার কথা বলছি। আমি যখন সময় পাই, এ, হয়তো রান্না টান্না করতে করতে, কি তরকারি কাটতে কাটতে, কি মশলা মারতে মারতে, যাই কিছু করি, আমি মায়ের নাম করি বসে বসে। আবার যখন দেখি কোনো কাজকর্ম কিছু না থাকে, তখনও মায়ের নাম করি। আর চান টান করি যে মায়ের নাম করি তা নয়, সময় পেলে করি, আর না হলে আবার যখন সময়টা পাই তখন করি। বুঝেছো বন্ধুরা? তারপরে এখানে আর কিছু নাই। আর তো জানো মায়ের জবা ফুল খাওয়া আছে। হ্যাঁ, যার যা রোগ ব্যাধি হোক, মায়ের একটা করে সকালবেলায়, হ্যাঁ, উঠে জবা ফুল খেয়ে একটু জল খেতে হয়। এবার জবা ফুল খেলে, ধরো অনেকে তো জবা ফুলটা চিবিয়ে খেতে পারে না, তখন তারা জবা ফুলটাকে একটু শুকিয়ে নিয়ে গুঁড়ো করে খাবে। বুঝেছো বন্ধুরা? তা সেটাই তোমাদের কাছে বলছি। আর আমার তো খুবই ভালো লাগে। আর কৃষ্ণকালী মা তো খুব জগৎ বিখ্যাত, বহু দূর দূর থেকে বহু মানুষজন আসে। হ্যাঁ, শুধু আমাদের পশ্চিম বাংলার নয়, বাইরেরও, ধরো বিহার, হ্যাঁ, তারপরে ঝাড়খণ্ড, তারপরে তোমার এদিকে তোমার কেরালা, উত্তরপ্রদেশ, এমনকি আমেরিকা থেকেও আসে। নাকি বন্ধুরা? তা তোমরাও আসবে, সময় পেলে অতি অবশ্যই আসবে। এবার যা আসো না, আসবে বলে তো বাবা আসতে পারবে না। এবার ধরো অনেকে একা আসতে পারো না, এবার বাড়ি থেকেও একা ছাড়বে না, হ্যাঁ, সঙ্গে কেউ এলো, এবার ধরো সঙ্গে করে নিয়ে আসলো। ধরো তুমি বাসে ট্রেনে করে আসবে, তোমার তো টাকা পয়সারও দরকার, হ্যাঁ, হাতে পয়সা করে নিয়ে তো আসতে হবে। তারপর এখানে ধরো অনেক জায়গা আছে, প্রচুর জায়গা, অসুবিধা নাই। হ্যাঁ, আবার তুমি যদি হলো রাতে এসে থাকবো, সেরকম ঘরেরও ব্যবস্থা করবেন মঙ্গলা মা। হম জায়গা যখন আছে সেখানে কোনো থাকা খাওয়ার অসুবিধা নাই। তারপর মায়ের একটা অনেকে করে কি বলতো, ডন্ডি খাটে, সেরকম মা মা পুকুর কাটিয়ে দিয়েছেন, সেই পুকুরেও ডন্ডি খাটতে পারবে। সবকিছুর সুবিধা আছে। বুঝেছো বন্ধুরা? তা তোমরা আসবে। হ্যাঁ, আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমি জানি আমার বন্ধুরা করবে। হ্যাঁ, তাও তোমাদের কাছে একটা আবদার। জানি আমার বন্ধুরা আমার আমার কথা তারা রাখে, আমাকে বন্ধুরা যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। আর তোমরা আমাকে যেটাই ডাকো, ঠাকুমা বলো, দিদিমা বলো, তাতেই আমার আনন্দ।
আর যেটাই তোমরা রাখবে আমি তাতেই খুশি। আমার বন্ধু, নাতি নাতনিরা সবাই তোমরা আছো, ঠিক আছে? তাহলে তোমরা আসবে, এসে আবার দেখে যাবে, যে ঠাকুমাই বলো, দিদিমাই বলো, কি আমার বন্ধুরা অনেকে মাসিমাই বলো, যার যেটা খুশি সে সেটা বলবে। মানুষের সম্পর্ক যেটা ধরো সেটাই আনন্দ, সম্পর্ক কোনো ব্যাপার নয়, তাই না? তা তোমরা আসবে, একবার এসে দেখে যাবে। হ্যাঁ, আমিও সময় পেলে যাব। হুম। আহ, ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি, আবার পরে করব। নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। নমস্কার।